সেই সহযোগিতা যদি না থাকতো কেউ, তাহলে আমি চিকিৎসাও করতে পারতাম না। আমার এমন অবস্থা ছিল, আমার খাওয়ার জন্য কোনো টাকাও করে ছিল না সেদিন। এখন আছে ওর চিকিৎসা কিভাবে চলতেছে একটু যদি বলতেন। চিকিৎসা ডাক্তার দেখাইছি, ডাক্তার বলছে যে চিকিৎসা আপনার 8 বছর পর্যন্ত ঢাকা যাইতে হবে, আসতে হবে। দর্শক, তো আব্দুল গফুর মুন্সি ফাউন্ডেশনের পক্ষ থেকে এই বাচ্চাটার চিকিৎসার জন্য 10,000 টাকা আর্থিক সহায়তা তুলে দেওয়া হচ্ছে। আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। দর্শক, আমরা আব্দুল গফুর মুন্সি ফাউন্ডেশনের পক্ষ থেকে কাজিরাঙ্গি গ্রামে চলে এসেছি। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পাশে একটি অসহায় পরিবারকে নিয়ে আমরা দাঁড়িয়ে এসেছি। আসলে এখানে আসার যে মূল উদ্দেশ্যটা, আপনারা এই যে বাচ্চাটাকে দেখতে পাচ্ছেন, এই বাচ্চাটার মাথায় কয়েকদিন আগে গুরুতর অ্যাক্সিডেন্ট করে। দেখেন এই জায়গাটা লাফাচ্ছে। আমরা আপনার ক্লোজ শট নিয়ে আপনাদেরকে দেখাই দিব। ভয়াবহ একটি অবস্থায় চিকিৎসার পিছনে ভয়াবহ রকমের ব্যয় হচ্ছে। তবে এবং এই যে বাচ্চার যে বাবা, আমাদের ভাইয়ের আসলে সেরকম কোনো কর্মের ব্যবস্থা নাই, তিনি একটা ভাড়া রিক্সা চালায়। সব মিলে এই পরিবারটা খুবই অসহায়ত্বের দিন পার করতেছে। তো আমাকে নক দিছিল এই যে আমাদের আপু, আমাদের মানে ভাইয়ের স্ত্রী, দীর্ঘদিন যাবত নক দিচ্ছে যে ভাই আসলে অবস্থা খুবই খারাপ, ছেলেটার অবস্থা খারাপ এবং ওনার স্বামীর তেমন কোন কর্মের কোনো ব্যবস্থা নেই, সব মিলে খুব কষ্টে আছে আর কি। আমরা জানতে চাবো যে আসলে ওনার ছেলের কিভাবে কি হয়েছিল। আপু, কেমন আছেন আপনি? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আসলে আপনার ছেলের কিভাবে কি হলো যদি একটু বলতেন আমাদেরকে। গুরুতর ভাবে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে ওর। ও রাস্তা থেকে মানে মোটরসাইকেলে খুব গুরুতর ভাবে, এমন অবস্থা ছিল যে বাঁচবেই না, এরকম একটা অবস্থা বলছিল ডাক্তার। খুব কষ্টের মধ্যে মানে মানুষ সহযোগিতা করছে, এই যে আমার যা আছে সবাই সহযোগিতা করছে। ঠিক আছে, এই সহযোগিতা যদি না থাকতো কেউ, তাহলে আমি চিকিৎসাও করতে পারতাম না। আমার এমন অবস্থা ছিল, আমার খাওয়ার জন্য কোনো টাকাও করে ছিল না সেদিন। এখন আছে ওর চিকিৎসা কিভাবে চলতেছে একটু যদি বলতেন। চিকিৎসা ডাক্তার দেখাইছি, ডাক্তার বলছে যে চিকিৎসা আপনার 8 বছর পর্যন্ত ঢাকা যাইতে হবে, আসতে হবে। কিন্তু 8 বছর পর্যন্ত মানুষের কাছে তত চাওয়া যায় না। অত চাইলে আপনার নিজের কাছেও নিচু লাগে যে আসলে আমার সন্তানের জন্য মানুষের কাছে চাবো। যদি সেরকম একটা ইনকামের ব্যবস্থা যদি করে দিত, এই যে আব্দুল গফুর মুন্সি ফাউন্ডেশন থেকে যদি কোনো আমাদের ইনকামের ব্যবস্থা করতো বা একটা রিক্সা যদি বানাই দিত, তাহলে আমার বাচ্চার চিকিৎসা হইতো, আমরা কোনোভাবে বাঁচতেও পারতাম। আমার মানুষের কাছে রাত পাততে মন চায় না, আমরা অনেক টাকা দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন ওনারা হাজারি এবং ওনার কোলে ছোট্ট একটা সন্তান আছে। এই বাচ্চাটার বয়স হচ্ছে 5 বছর। ওর বয়স কত? 4 মাস 4 মাস 4 মাস। এবং ওনার একটা বাচ্চা বিনা চিকিৎসায় মারাও গেছে, আপনাদের যতটুকু বললেন আমাদেরকে। দর্শক, তো আসলে দুঃখ দুঃখের কাহিনী বলার কোনো শেষ নাই। আমাদের সর্বশেষ একটা কথাই বলতে চাই যে এই যে ভাই আছেন, ভাইয়ের আসলে একটা কর্মের ব্যবস্থা যদি হয়ে যেত, তাহলে এই পরিবারটা সচ্ছলভাবে জীবনযাপন করতে পারতো 2টা সন্তান নিয়ে। এই হলো অবস্থা। তো আমরা আব্দুল গফুর মুন্সি ফাউন্ডেশনের পক্ষ থেকে এসেছি। আব্দুল গফুর মুন্সি ফাউন্ডেশনের পক্ষ থেকে আমরা কিছু আর্থিক সহায়তার জন্য নিয়ে এসেছি। আমাদের ফরিদ ভাই আছেন। ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালোই আছি। তো আসলে আপনি এই পরিবারের কথা শুনতে পেলেন, তো আসলে এই বিষয়ে কি বলতে চান? দেখেন, এই 2টা বাচ্চা, একটা বাচ্চা অসুস্থ, একটা বাচ্চা ছোট, সব মিলে আসলে পরিস্থিতির বিষয়ে একটু বলেন আপনি। আসলে বিষয়টা কি না দেখলে আসলে বোঝা যায় না। অনেক সময় দূর থেকে অনেক কিছু অনেকেই বলে, কে পজিটিভ কে নেগেটিভ। যখনই আর কি এর তথ্যটা আমাদের ওখানে গেল যে আব্দুল গফুর মুন্সি ফাউন্ডেশনের পরিচালক শাহাদাত মুন্সি, সে আমাকে বলল যে যে পরিবারটা আসলে একটু খোঁজ খবর দিয়ে তারপরে আমার জানাও। আমি আর কি কয়েকজনের কাছে খোঁজ নিয়েছি, করলো না আসলে ওরা অসহায়, তো এই বাচ্চাটা নিয়ে আর কি চিকিৎসা বাবদ যে প্রচুর ব্যয় হচ্ছে। তারপরে সেখান থেকে আমাকে বলল যে যাও তাহলে যতটুকু আমাদের পক্ষ থেকে, আব্দুল গফুর মুন্সি ফাউন্ডেশনের পক্ষ থেকে তাকে একটু সাহায্য করে আসো, সেই উদ্দেশ্যে আজকে আসা। দর্শক, তো আমরা কিছু আর্থিক সহায়তা নিয়ে এসেছি, এখন তাদের হাতে তুলে দিব। তবে আমরা একটা কথাই দাবি রাখবো ভিডিওর মাধ্যমে, যদি এদের একটা কর্মের ব্যবস্থা করা হয়, তাহলে এরা হয়তো মানুষের কাছে আর চেয়ে চিন্তা দিন পার করতে হবে না। পরবর্তীতে কর্মের ব্যবস্থা হলে তারা সেটা দিয়ে দিন ভালো জীবনযাপন করতে পারবে। এটাই হচ্ছে আমাদের আবেদন। তো আপু, আমরা আপনাদেরকে 10,000 টাকা দিয়ে যাচ্ছি আব্দুল গফুর মুন্সি ফাউন্ডেশনের পক্ষ থেকে। আমরা পরবর্তীতে আবার খোঁজ খবর নিব, সমস্যা নেই। তবে ওর চিকিৎসা করতে এই পর্যন্ত কত টাকা খরচ হয়েছে? 80,000 টাকার উপরে গেছে। 80,000। দর্শক, তো শুনতে পেলেন। তো ভাই, আপনি ভাড়া রিক্সা চালাতেন? হ্যাঁ, গাড়ি রিক্সা চালাবেন। তো ভাড়া রিক্সা চালাইলে আসলে দিনে কেমন কি থাকে? গাড়ি রিক্সা চালালে এক একদিন মনে করেন 500 টাকা মারি, 600 টাকা মারলে 400 টাকা থাকে। যদি 500 টাকা মারি তাহলে 300 টাকা থাকে। মানে 200 টাকা তাকে দিয়ে দিতে হয় নাকি? তার রিক্সা তাকে দিয়ে দিতে হয়? তারপর আবার বুঝতে পারছি। বিক্রি করে
নিজের। মানে আসলে এমন একটা অবস্থা, মানে ভাড়া যেই গাড়িগুলো চালায় রিক্সা অথবা অটো যেটাই বলেন, মানে চালাক না চালাক তার 200 টাকা দিতেই হবে, এই হলো একটা অবস্থা। দর্শক তো ভাই টাকাটা তাহলে তুলে দেন। দর্শক তো আব্দুল গফুর মুন্সি ফাউন্ডেশনের পক্ষ থেকে এই পরিবারের এই বাচ্চাটার চিকিৎসার জন্য 10,000 টাকা আর্থিক সহায়তা তুলে দেওয়া হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন আব্দুল গফুর মুন্সি ফাউন্ডেশনের পক্ষ থেকে 10,000 টাকা আর্থিক সহায়তা তুলে দেওয়া হচ্ছে। তো আমরা দোয়া চাই আব্দুল গফুর মুন্সি ফাউন্ডেশনের যারা পরিচালক আছে, শাহাদাত ভাই, আশরাফ ভাই, সাইফুল ভাই, এদের জন্য দোয়া করবেন। আল্লাহ যেন এদেরকে আরো মানবিক কাজ করার তৌফিক দান করেন। এবং আমরা এই পরিবারের জন্য আপনাদের কাছে সহায়তা চাই। যদি আপনারা এই পরিবারের জন্য কোনো কিছু করতে চান তাহলে এদের সাথে যোগাযোগ করবেন। এদের নাম্বার আমরা স্ক্রিনে দিয়ে দিব। এরা আসলে খুবই অসহায়, আপনারা এদের জন্য কিছু করবেন। এবং আমরাও পরবর্তীতে চেষ্টা করব এই পরিবারের যেন সচ্ছলতাভাবে চলতে পারে সেরকম বড় কিছু করার চেষ্টা করব। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের সবার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।